কালকে একসঙ্গে প্ল্যান ছিল আমার সঙ্গে, আমার বাড়ি চলে আসবে রাত্রেবেলা না, তারপরে ও থাকবে, তারপর ওকে নিয়ে আমরা একসঙ্গে দুর্গাপুর ঘুরতে যাব। তা রাত্রে ওর রীতিমতো 9টা-9:30 অব্দি ওয়েট করেছিলাম, তো ও আসেনি। তারপরে ভাবলাম ঠিক আছে, ও আসছে না, আমি চলেই যাই। তারপর রাত্রে আমার ফোন করলো, 10:30-11টা অব্দি কথা হয়েছে ওর সঙ্গে। দাদু আমি ঘুমিয়ে পড়েছিলাম, অফিস থেকে এসে টায়ার্ড হয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমি যেতে পারলাম না, তুমি এক কাজ করো, কালকে সকালে আমি 8টার সময় দাঁড়াবো ওই সায়েন্স সিটির ওখানে, তুমি আমাকে পিক আপ করে নিয়ে যাও, তাহলে তোমার সাথে চলে যাবো। আমার কোনো ব্যাপার না, তুই সকালে ডাইরেক্ট আমার বাড়ি চলে আয়, অথবা তুই যদি মনে করিস ওইখানে দাঁড়াবি, তাহলে তোকে আমি সায়েন্স সিটির ওখান থেকে পিক আপ করে নিয়ে তোকে নিয়ে চলে যাবো দুর্গাপুর। তারপরে সকালে আমি অনেকবার ফোন করলাম, তো ফোনটা আমি ভয়েস মেসেজ চলে যাচ্ছিল বারবার। তারপরে কি করব, তারপরে ভাবলাম হয়তো ঘুমাচ্ছে এখনো। হ্যাঁ, তারপরে আমরা বেরিয়ে গেছি, চলে এসেছি। তারপরে আমি এখন যখন দুর্গাপুর ঢুকে গেছি, তখন খবরটা পেলাম যে একটা বাজে সংবাদটা পেলাম আর কি। মা বিয়ে করাতে ও খুবই খুশি ছিল, এবং কোনো চেঞ্জেস তো দেখিনি ওর মধ্যে, এবং বলতে গেলে খুশি বেশি করেছিল বিয়ে হওয়াতে। 1 মাস আগেও যে বাড়ি একেবারে আনন্দ উৎসব মুখর ছিল, রিঙ্কু মজুমদার তিনি বিয়ে করতে চলেছেন, নতুন জীবনে পদার্পণ করতে চলেছেন, এবং সেই 1 মাসের মধ্যে সেই বাড়িতেই এখন শোকের আবহ। 1 মাস আগে যখন বিয়ে হচ্ছে রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের, গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত আনন্দিত ছিলেন সৃঞ্জয় ওরফে প্রীতম, এবং গোটা বিষয়টাকে তিনি স্বাগত জানিয়েছিলেন, খোলা মনে স্বীকার করেছেন সামাজিক জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তার মা, এইভাবে তিনি গোটা বিষয়টা দেখেছেন। সেদিন আমরা কথা বলেছিলাম সৃঞ্জয়ের সঙ্গে, কি বলেছিলেন সেদিন। আজকে এই ঘটনাটা আমাদের জীবনে, আমার জীবনে, মায়ের জীবনে, সবার জীবনেই মানে একটা খুবই উল্লেখজনক। আর আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি, আমার মা খুশি এটা ভেবে। উনি বিগত অনেক বছর উনি সমাজের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, মানে আমার প্রতি দায়িত্ব কর্তব্য করেছে। এখন উনি একটা বয়সে পৌঁছে গেছে। আর তাছাড়া আমি এখন মানে নিজের কাজে খুব অনেকটা বিজি থাকি, তো আমি অতটা টাইম মাকে দিতেও পারি না। তো মা নিজের পার্সোনাল লাইফের ডিসিশনটা নিয়ে আমি খুবই হ্যাপি। আমি খুবই কন্টেন্ট, আর আমি অ্যাপ্রিসিয়েটই করেছি ওনার ডিসিশনটাকে। আগেও করেছি, এখনো করছি, আর ভবিষ্যতেও করবো। কারণ আমার মামায় প্রচন্ড ভালোবাসে, আমি আমাকে প্রচন্ড ভালোবাসি, দেয়ারফর ওনার খুশিটা আমার জন্য একটা আউটমোস্ট প্রায়োরিটি। মাও কিন্তু বারবার আপনার কথা আজকে বলেছেন যে আমার ছেলে ভীষণ ভাবেই আমার পাশে আছে। হ্যাঁ, আমি একদম মায়ের সাথে সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। যতটা আমার সামর্থ্য, যতটা আমার জন্য সম্ভব হয়, আমি ওনার পাশে আছি, থাকবো মানসিকভাবে তো আছি। প্লাস ওনার যে কোনো মোরাল সাপোর্টে আমি সবসময় ওনাকে সাপোর্ট করে এসেছি, কারণ ওনার ডিসিশনস গুলো আমার সবসময় আমি দেখেছি যে প্রচন্ড স্বচ্ছ হয় এবং লজিক্যাল হয়। তো আমি কোনোদিনই ছোটবেলা থেকে এখন অব্দি কোনো ডিসিশনস আমি ফেলতে পারিনি, কারণ আমার জন্য ওনার, মানে আমার জন্য তো সবসময় বেনিফিশিয়াল ছিলই। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, তাছাড়া আমি এখন নিজেও বড় হয়েছি, আমিও ব্যাপারটা বুঝতে পারি যে অনেকগুলো বছর মা একাই যুদ্ধ করেছে। তো সেখানে এখন সামাজিকভাবে ওনার একটা এই ব্যাপারটা মানে ঠিকই আছে, আই এম ভেরি কন্টেন্ট অ্যাবাউট ইট।